প্রথম দিন সবার তেলে ভাজা আলু চপ বেগুনি পেঁয়াজু খেয়ে অবস্থা খারাপ, তো ভাবলাম যে আজকে সেকেন্ড ইফতারে একদম নর্মাল কিছু রান্না করবো। আমার মাথায় আসলো যে কাস্টার্ড বানাই, তো আমি এখানে 1 লিটার দুধ জাল দিয়ে তাতে একটু কাস্টার্ড পাউডার দিয়ে তো এখন ঘন করে নিতেছি। বাসায় থাকা টুকটাক যে ফলগুলো ছিল ওগুলি দিয়ে আর কি কাস্টার্ডটা বানাবো। তো এখানে আমি দুধটা ঘন করে নিচ্ছি, কাস্টার্ড তো মিশিয়ে। তারপর এখানে সাগুদানাও আমি জাল দিয়ে নিতেছিলাম। তো আজকে আমি কাস্টার্ডে দিব কলা, খেজুর, তরমুজ আর আঙুর। আমি দুধটা ঠান্ডা করে নিব, তারপরে ফলগুলো মিক্স করব। এর মধ্যে আমি সাবুদানাটাও মিক্স করে ফেলছি। যেহেতু প্রথম রোজায় অনেক ভারী খাবার দাবার হয়েছে, তা ভাবলাম যে আজকে একদম লাইট খাবার দাবার রাখবো। এত বেশি খেলে আসলে অনেক অসুস্থকর লাগে। খাবার এভাবে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই খারাপ, যত অ্যাভয়েড করা যায় ততই ভালো। আমার এটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি সবগুলো ফল মিক্স করে এটা ফ্রিজে রেখে দিব। ইফতারের আগে ঠান্ডা ঠান্ডা আর কি এটা বের করে নিব। শুধু যে কাস্টার্ডই রেডি করতেছি তা না, এছাড়াও তো ফল টল শরবত এগুলি তো আছেই। তো যাই হোক, এখানে আমি কাস্টার্ডের সবগুলো ফল মিক্স করে নিতেছি। আর এবার আগে থেকে প্ল্যান করে রাখছি ইফতারে একদম কম ভাজা পোড়া খাবো, যতটা তেল অ্যাভয়েড করা যায় ঠিক ততটাই। কারণ অনেক কষ্ট করে 10 কেজি ওয়েট লস করছি, তো আমি আর বাড়াতে চাই না। এভাবে আমরা যতই রোজা রাখি না কেন, কিন্তু কোনো না কোনোভাবে দেখা গেছে আমাদের ওজন বেড়েই যায় যতই না খেয়ে থাকি না কেন। যেহেতু সেহরি করা হয়, সেহরির পরে সাথে সাথে শুয়ে থাকা হয়। ইফতারি করার পর শরীর অনেক ক্লান্ত লাগে, তখন তো আমরা সাথে সাথে শুয়ে পড়ি, তার জন্যই আসলে ওয়েটটা বেড়ে যায়। তো যাই হোক, এখানে আম্মু সেহরির জন্য রান্না করতেছে। আজকে ডিম ভুনা করবে, মাছ ভুনা করবে আর লাউ রান্না করবে। আমি দেখা যায় আম্মুর সাথে সেভাবে রান্নাটা হেল্প করতে পারি না, কারণ আমি যদি রান্নাঘরে আসি আমার সাথে সাথে আমার 2 ছোট ছোট পাখিও রান্নাঘরে চলে যায়। আমি জাস্ট একটু পর পর গিয়ে একটু ক্লিপ নেই আর বাচ্চাদেরকে নিয়েই থাকি। তো লিমা আবার এখানে আসছে, ওদেরকে নিয়ে আবার খেলতেছে, আয়াতকে ডুলাইতেছে। জান্নাত আবার গালে পোজ দিয়ে হাত দিয়ে রাখছে, ও ভাবছে যে আমি ছবি তুলতেছি। তো আমাকে বলতেছে আমি গালে হাত দিছি, তুমি আমার ছবি তুলো। তো মাশাল্লাহ আমার পাখিটা অনেক নতুন নতুন কথা শিখছে, কথা বলতে পারে। তো আমি এখানে ফলগুলো কেটে নিতেছিলাম, ইফতারের আর বেশি সময় বাকি নাই। এখানে তরমুজ কেটে নিতেছিলাম। আমি তরমুজটা ভালো কাটতে পারি, আনারসটা তো ভালো কাটতে পারি না, আনারসে যে চোখগুলি সেগুলি আর কি থেকে যায়। তো যাই হোক, এখানে তরমুজ আনারস এগুলি কেটে নিব। সময় যে বাচ্চারা কতবার এসে আমাকে বলতেছে কোলে নাও কোলে নাও, যখন কোনো কাজ করতে নেই তখনই ওদের কোলে ওঠার একদম ধুম পড়ে যায়। আর যখন আমি বসে থাকি তখন আমাকে ওরা চিনেই না, এমন করে ওরা ওদের মতো খেলতে থাকে। আসলে বাচ্চারা এমনই, আর ওদেরকে নিয়ে আমার সময়গুলি তাড়াতাড়ি পার হয়ে যায়, কেটে যায়। কোথা দিয়ে যে দিন শুরু হয়, কোথা দিয়ে যে দিন শেষ হয় আসলে বুঝতে পারি না। তো আজকে বেলের শরবত বানাবো, আর সামি এখানে বেলগুলো ফাটায় নিতেছিল। আসলে বেলের শরবতটা কিন্তু বেশি ভালো লাগে এভাবে লেবুর শরবত বা ট্যাঙের থেকে। আর বেলগুলো ছিল একদম পাকা, অনেক সুন্দর স্মেল ছিল, আর বেলের শরবতটা খেতেও অনেক মজা হয়েছিল। আর সামি দেখা যায় প্রত্যেকদিন শরবত বানায়, ওর কাছে আর কি সব সময় শরবত বানানোর দায়িত্বটা থাকে, আর ওর হাতে শরবত ভালোও লাগে। তো এখানে 2টা বেলের শরবত বানানো হয়ে গেছে। তো শরবত এভাবে কাঠটা বের করে নিছে, এখনো সবকিছু দেওয়া হয় না। শরবত খেতে মজা, কিন্তু বানাতে কিন্তু অনেক খাটুনি আছে, এগুলির আবার চিপে আলাদা করতে হবে। তো এখানে আম্মু আগে স্কুলে খুশি আর গুড় ভিজিয়ে রাখছে, আখের গুড় ভিজিয়ে রাখছে। তো এখন তো শরবতটা ঢেলে নিতেছিল। তো যাই হোক, আজকে ব্লগটা আর বেশি বড় করলাম না, আজকে যেহেতু ইফতারের টাইম হয়ে গেছে, আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।